হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো আমাদের একজন খুবই কাছের আত্মীয় মারা গিয়েছিলেন, তাই তার বাড়িতে আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল। যেহেতু নিজেদের আত্মীয় হয়, যেতে তো আমাদের হবেই। তো প্রথমেই আমি এখানে একটা সুন্দর আউটফিট, একটা ওয়ান পিস পরলাম। জামাটা ভীষণই সুন্দর, আমার ভীষণই পছন্দের। আর তোমরা তো সবাই জানো এখন কলেজে ভর্তির ডেট চলছে। আমার কলেজে ভর্তির ডেট 2 দিন বাদ ছিল, তাই আমি যেতে পারলাম, নাহলে হয়তো আমাদের যাওয়াই হতো না। আর যেহেতু আমরা খুব গরমের মধ্যে দুপুরবেলা বেরোচ্ছিলাম, তাই আমি এখানে কোনো রকম হেভি মেকআপ করিনি, জাস্ট আইব্রো, লিপস্টিক আর কানের দুল পরেছিলাম। এবার অনেকেই হয়তো ভাববে যে আইলাইনার, লিপস্টিক পরেছে, আবার বলছে মেকআপ করেনি। আমি এখানে কোনো রকম ফেস মেকআপের কথা বলি, যেমন যেমন ফাউন্ডেশন, হাইলাইটার, এইসব আমি কোনো কিছু ব্যবহার করিনি। কিন্তু এর আগে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম, যেটা আমি এখানে দেখাইনি। কিন্তু আমি ফুল রেডি হয়ে গেছি। আর যেহেতু আমি অনেকটাই লম্বা, সেহেতু আমি কোনো প্রকার হিল পরি না, তাই আমি এই ফর্মাল শ্যুটা পরেছি। এই শ্যুটা আমি অন্য কোনো একটা কাজের জন্য কিনেছিলাম, কিন্তু সেখানে সেভাবে ব্যবহার করা হয়নি বলে আমি এখন পরলাম। তো তারপরে আমাদের টোটো চলে আসলো আমাদেরকে নিতে। আমরা সবাই টোটোতে উঠে রওনা দিলাম। আর যাওয়ার সময় রাস্তায় প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল, কি দারুণ লাগছিল ভিউটা। আর এনারা হলো আমার ঠাম্মা, কাকি, ভাই, বোন। আমরা অনেক দিন পরে একসাথে ফ্যামিলি সবাই মিলে কোথাও যাচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে পৌঁছে গেলাম সেই অনুষ্ঠান বাড়িতে। অনেস্টলি বলতে এটা আমাদের একটা আত্মীয় বাড়ি, কিন্তু আমি এখানে এর আগে কখনো আসিনি। হ্যাঁ, ছবিতে যাকে দেখছো তিনিই মারা গেছেন, তারই আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান। তারপর সবার সাথে আমরা দেখা করে নিলাম। তারপর কোনো রকম সময় নষ্ট না করে আমরা খেতে বসে পড়েছিলাম। আর এই দেখো আমার সেই পুচকি ভাই, যে খেতে বসে চেয়ারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখতে শুরু করে দিয়েছিল। আমি ওর কাছ থেকে ফোনটা নিয়ে ওর টেবিলের উপর উঠে আসছিলো আমার কাছ থেকে ফোনটা নেবে বলে। তারপর আমাদের পরিবেশন শুরু করে দিয়েছিল। আমাদের দিয়েছিল ভাত, ডাল, চিপস। দুর্দান্ত খেতে হয়েছিল। তো আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম, কারণ আমরা অনেকটা ট্রাভেল করে গিয়েছিলাম তাই। তো আমি ক্যাটারিংয়ের কাছে আবার ডাল চাওয়ায় উনি পুরো মাছের মাথাটা আমার থালায় দিয়ে দিয়েছিলেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার কিছুক্ষণ সবার সাথে কথা বলে আমরা রওনা হয়েছিলাম বাড়ির জন্য, কারণ পরের দিনে আমার কলেজে ভর্তি হওয়ার ডেট ছিল তাই। যদি কালকে আমার ভর্তির ডেট না থাকতো তাহলে আরও কিছুক্ষণ থাকা যেত। তারপর বেরোনোর পরেই আকাশে বিরাট মেঘ করেছিল। ঠাম্মা কাকিরাও আমাদের সাথে একই টোটোতে ফিরছিলেন, আর মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত গোবিন্দপুর কালী মন্দির। তারপর টোটোর মধ্যে পুচকিটা ঘুমিয়ে পড়েছিল, আর বৃষ্টি খুব জোরে শুরু হয়েছিল, তাই আমরা কোথাও দাঁড়াতেও পারছিলাম না। তো টোটোর আশেপাশে যে পর্দাগুলো থাকে সেগুলো নামিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা টোটোর মধ্যেই বসেছিলাম। তারপর একটুখানি বৃষ্টি থামার পর আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।